এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রতিদিনই তোমাদের সাথে আমি ডেলি ভ্লগটাই শেয়ার করি, মানে ডেলি রুটিনটা। তো আজকে আমার ডেলি রুটিন না, মানে আমার ছেলের বয়স 2 বছর। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। তো ওকে 2 বছর বয়সে সারাদিনের ডায়েটে আমি কী কী দিই আর সেই খাবারগুলো কিভাবে তৈরি করি সবটা সহকারে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ফার্স্টেই দেখো যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেরিগ্রো। যেহেতু আমার বেবির 2 বছর বয়স হয়ে গেছে, তো স্যারেলাকের পরিবর্তে এসেছে সেরিগ্রো। আর যে সকালে যখন 2 বছর বয়স পর্যন্ত আমাকে সকালে স্যারেলাকটাই খাওয়াতাম, তখনও আমি খুব পাতলা করেই খাওয়াতাম, কারণ ও হেভি ভারী খাবারটা মানে সহ্য করতে পারে না। সে কারণে ওকে পাতলা করেই খাওয়াচ্ছি। আর দেখো খাবারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পাতলা করে নিয়েছি। যেহেতু এটা ফার্স্ট টাইম শুরু করেছি, তো সে কারণে এটা আমি আরও পাতলা করেই নিচ্ছি। আর সকালবেলা খাওয়ানোর পরে আমি ওর জন্য যেটা করি, ডালিয়া, মুসুরির ডাল, চাল, 2 রকম চাল নিই আর কিছু ড্রাই ফ্রুটস নিই, এটা ভিজিয়ে রাখি। তো দেখো ওর জিনিসগুলো আমি আলাদা করে কোটো করেই রাখি, কারণ তাহলে আমার নিতেও সুবিধা হয়। তো এরপরে এই সবজিগুলো আমি প্রেশারে বসিয়ে দিয়েছি। সবজিটা আগে কাটার আগে দেখানো মনে নেই। তো ওই যেটা ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল, ওইটা দিয়ে সবজিটা দিয়ে একেবারে আমি প্রেশারে সেদ্ধ করে নিই। তো প্রেশারে কিছুক্ষণ ফোটার পরে নুন, একটু সর্ষের তেল অ্যাড করে দিই। তারপর ঢাকাটা আটকে 2 থেকে 3টে সিটি দিয়ে ভাতটা রেডি হয়ে যায়। আর ভাতটা রেডি হওয়ার পরে এভাবে আমি ঠান্ডা করতে দিই, কারণ এই দেখো মিক্সিতে আমাকে ঘোরাতে হবে। কারণ মিক্সিতে না ঘোরালে আমার ছেলেকে খাওয়ানো সম্ভবই না, কারণ ও একটুকু খেতে চায় না, ছোটোর থেকেই খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। আর দেখো খাবারটা আমি খাওয়াতে বসেছি। তো এই টাইমে যখন আমি ওকে খাওয়াই, এই 11:30 থেকে 12টার মধ্যে, তখন একটু ডিম সেদ্ধ অ্যাড করে নিই। এই একই খাবারের সাথে আলাদা করে একটু নিয়ে নিই, তো সেটার সাথে আমি একটু ডিম সেদ্ধ অ্যাড করে নিই। আর বাকি টাইম এই খাবারটা আমি রেখে দিই। এই খাবারটা তোমার দুপুরের দিকে আমি মাছের সাথে খাওয়াই, আর 8টা 8:30 নাগাদ রাতে মাছের সাথে খাওয়াই। খাবারটা একবারেই তৈরি করে নিই, করে যেটা মানে ভালো থাকে সেইভাবে আমি খাবারটাকে রাখি। এবার দেখো আমি ওর মাছটা কিভাবে রান্না করি। ওকে আমি জিওল মাছটাই খাওয়াই, আর এছাড়া অন্য কোনো মাছ দিলে ও ঠিক মানে ভালো একটা খেতেও চায় না। তবুও অন্য মাঝে মধ্যে আমি এটা ওটা একটু ট্রাই করে দেখি। আর দেখো সামান্য 1 ফোঁটা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে যেটা করব, একটু জল দিয়ে দেবো। তো একটু জলটা দেওয়া হয়ে গেছে, আর সামান্য নুন দিয়েছি, দিয়ে এবার হচ্ছে তোমার ঢেকে দিয়েছিলাম, দিয়ে ফুটে গেছে, দিয়ে নামিয়ে নিয়েছি। এইবার কাটা ছেড়ে মাছটাকে ভালো করে বেছে নেব। তো ভালো করে মাছটাকে বেছে তারপর মাছটাকে ভালো করে দেখো এইভাবে চটকে নিই, দিয়ে এইবার ওই মাছটা আমি একটু মাছের ওই যে সেদ্ধর যে ঝোলটা আর কি, ওটার সাথে একটু পাতলা করে নিই, দিয়ে তারপরে খাওয়াই। আর এই দেখো তো ভাতটা খাওয়ানোর পরে স্নান করিয়ে আমি ওকে যেটা খাওয়াই সেটা লেবুর রস। যেহেতু দেখলে ওর খাবারের অনেকটাই ঘাটতি পড়ে যায়, 2 বছর বয়স, সলিড খাওয়ার খুবই দরকার, কিন্তু ও সেটা আমি কিছুতেই খাওয়াতে পারছি না। খাওয়ালেই শুধু বমি করে, ওয়াক ওয়াক করে। আর দিয়ে সে কারণে লেবুর রসটা একটু বেশি করেই নিই। খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিই, আর ঘুম থেকে উঠে
দুপুরে তো বললাম যে মাছ ভাতটা খাওয়ার। এই দেখো আপেল কেটে নিয়েছি, আপেলটা আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর অল্প সামান্য জল দিয়েছি। আর আমি আপেলটা আজকে ইন্ডাকশানে সেদ্ধ করে নেব, মানে একটু ভাপানো টাইপের সেদ্ধ হবে। তো দেখো আমি চাপিয়ে বয়েলে দিয়ে দিলাম আর তারপরে কমিয়ে একদম হয় 500-তে দিই, আমার মানে টাইম বুঝে আমি দিই, কখনো 200-তেই দিই, বেশিরভাগ 200-তেই দিই। 200-তে দিলে পরে আস্তে আস্তে একটু ভাপানো টাইপের হয়। তারপরে যেটা করি 1 থেকে 1.5 ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখি, তারপরে পেস্ট করে দুধের সাথে ওকে 5:30টা নাগাদ খাওয়াই। আর জলটা এখন মাস্ট গরম পড়েছে, জলটা খাওয়াতে হবে। আর এই দেখো একবারে চলে এলাম তোমাদের রাতে আমি ওকে কী দিই ডিনারে সেটা দেখাতে। আর দেখো ডিনারে ওকে একটু রুটি দিই, রুটিটাও আমি সেই একইভাবেই খাওয়াই। রুটিটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে রুটিটা ভিজানোর পরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে পেস্ট করে দুধের সাথে খাওয়া। আজকের মতন টাটা, একদিন একটু কলা অ্যাড করি, কেন বললাম যে ও কোনো কিছুই মানে নিজে থেকে খেতে চায় না, মানে ওর খাওয়াটার প্রতি অ্যালার্জি। ও যদি মনে করে যে আমি একটু খাবো তাহলে হয়তো খেতে পারে, কিন্তু ও খাবে না। তো যাই হোক, আমি কিভাবে আমার বেবিকে সারাদিনের ডায়েটে কী কী দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো মন্দ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।